রাজনীতি করবেন দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এই দলটা সম্পর্কে একটি কথা বলতে পাই, আমি ক্যান্ডিডেট সম্পর্কে কোনো কথা বলবো না, এই দলটা সম্পর্কে বলবো। এই জামাতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চর মোনায়ের মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বোঝাচ্ছে। আমাদের একেবারে সাধারণ মহিলাদেরকে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পেয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারণ এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে যে তার আমলের উপরে নির্ভর করে আল্লাহ তাকে বেহেশতে দেবেন কি আল্লাহ নির্ধারণ করে, ঠিক তো? আরো কথা আছে, কয়েকদিন ধরে এই টেলিভিশনটা মোবাইলটা অনেক কথা হচ্ছে, তার মধ্যে একটা কথা আসছে যে তিনি মহিলাদেরকে, ওনাদের যে আমির সাহেব, তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। দেখছেন আপনারা? কি দেখছেন? এখন যে দলের দল ও দলের নেতা, এটা আমি বলতেছি নাকি, পত্র পত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, এইভাবে আমাদের অর্ধেক যে মানুষ, আমার মা বোন, আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পায়ের তলে বেহেশত, সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো? তাই বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। আপনারা এখন সবাই বুদ্ধিমান, আমাদের ছেলে পেলে সব বিএ এমএ পাস করেছে, আছে, সব লেখাপড়া জানে, মেয়েরা তো আরো বেশি। আমাদের খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করছিল না, ক্লাস 12 পর্যন্ত বেতন দিতে হয় না, কি মেয়েরা দিতে হয়? হয় না। এর ফলে আমাদের মেয়েরা কিন্তু অনেক বেশি আগায় গেছে। নিজেরাই চিন্তা করবেন যে কোন দল থেকে আপনারা বেছে নেবেন, যে দল থেকে আপনারা চিনেন, যারা আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছে অতীতে, যারা আপনাদের সংগ্রাম করছে, যার নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কখনো নীতির প্রশ্নে আপোষ করেন নাই, যার দলের স্রষ্টা হচ্ছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।